সদস্য আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে বসে বিদেশি সদস্য আছে কত অসহায় গরিব গেছে করে মেয়ে আমার তার জীবন কখন শুনবো ওখান থেকে কেমন আছে আমরা জানতে মুখ থেকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই ভালো নাই, ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আপনার দেশের কোথায়? দেশের বাড়ি সিংহের মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আপনার আব্বা মা আছে? না, আমার মা এখানে বিয়ে বসে চলে গেছে, আমার বাবা আর একটা বিয়ে করছে, থাকে সৎ মার কাছে। আমার একটা ছোট ভাই আছে, আমরা দুই ভাই বোন। আচ্ছা, এখন কি পরিস্থিতি কি কষ্ট আছে একটু বলুন দর্শক দিয়ে। কষ্টের ভিতরে আছি, সৎ মার ঘর বুঝেনি তো, এই রকম আর কি কাজকর্ম করতে বলে কাজে কর্মে যাই, সেলাই মেশিনের কাজ শিখছি। আমার বাসা থেকে আর কি 10 মিনিট লাগে যাইতে, টেলারি কাজ করি, দেয় মাসে 3000 টাকা দেয়। এই টাকা দিয়ে হয় না কোনো কিছু, বাজার সদাই লাগে, ভাইরে দিয়া নাগে, নিজের জামা কাপড় নাগে। বাসায় টাকা না দিলে ছোট মা মায়ের ধরি করে, অনেক বকাচকা করে যে কাম করতে পারো না, কাম করে কি করো টাকা পয়সা। এত 3000 টাকা পাই ভাই, এই টাকা তো বাসায়ও দেই আমি। 2000 টাকা বাসায় দেই, আর 1000 টাকা রাখি ছোট ভাইরে জামা কাপড় কিনে দেই, নিজেরও তো জামা কাপড় লাগে পরনে। তাতে অনেক বকাচকা করে, গাইল গালাজ করে, মায়ের ধরি করে। তো এখন কি করবো, অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি। যদি একটা ভালো একটা মনের মতন মানুষ পাইতাম, বিয়ে শাদী করতাম, যে 2 বেলা 2 মুঠো ডাল ভাত ঘরে বসে খাওয়াইতে পড়াইতে পারবো, 5 ওয়াক্ত নামাজ রোজা করাইবো, এরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করতাম। সে বুড়ো হোক বা জোয়ান হোক, কালো হোক বা লম্বা হোক বা খাটো হোক, তাতে কোনো সমস্যা নাই। সে আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত ঘরে বসে খাওয়াইব, এতেই হইলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার আব্বা চলে গেছে, কেউ চলে গেল আপনার জানতে পারছেন? না, আমার বাবা চলে গেছে, কোনো খোঁজ খবর নেই না। বড় হয়েছে, মেয়ে বড় হয়ে গেছে, খোঁজ নিচ্ছে না, টাকা পয়সা দেয় না? না, মা তো চলে গেছে, আর বাবা বিয়ে করলে তো বাবা এমনিতেই পর হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এখন যে মা আছে সৎ মা, সে মা সৎমাকে আপনাকে আদর করে নাকি মারধর করে? মারধর করে, বকাচকা করে, কাম করতে বলে, বলো মানুষের বাসা বাড়িতে কাজ করো যাইয়ে। তো বাসা বাড়িতে কাজ করি না ভাই, আমি টেলারি কাজ জানি, তাই খাওয়া দাওয়া নিয়ে আমাকে রাগারাগি করে। খাওয়া দাওয়া নিয়ে অনেক বকাচকা করে, বলে অনেকটি ভাত আমরা 2 ভাই বোনই খাই ফেলাই, এই কারণে অনেক বকাচকা করে, মারধর করে। তাই অনেকেই প্রতিবেদন করছে, তাই অনেকের কথা শুনে প্রতিবেদনের সামনে আইছি। না ভাই, এর আগে আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু মনের মতন না ভাই, মানুষে অনেক আজে বাজে কথা বলে, দেখি কারণে কথা বলি নাই। সেই রকম আজে বাজে কথা বলে দেখে সেইরকম করে কথা বলা হয় নাই। কাজ নিয়ে ব্যস্ত থাকি, মা বকাচকা করে, মানুষের লোকে কথা বলতে দেয় না, বলে কথা বললে কি হবে, যত তুমি টাকা পয়সা কোনো কাম থেকে আনতে পারো না, কাজও করতে পারো করে খাওয়া নিয়ে বলে কাজকর্ম করো কম, টাকা আনো কম। 3000 টাকা পাইয়ে তুমি তো 1000 টাকা রাখে দেও, তো 1000 টাকা রাখি কি করবো, ছোট ভাইটারও তো খাওয়ান খরচ দেওয়া লাগে। ছোট মা তো এরকম করে আমাদের টাকা পয়সা আর দেয় না, আরো আমারতে পারলে নিয়ে যায়। যখন জানতে পারে যে আমি টাকা রাখছি, তখনই আমার মারে, আমার ভাইরেও মারে। আচ্ছা, তো এখন বর্তমানে কি করছেন ভাই, কি ইচ্ছা আছে? বর্তমান টেলারি কাজ করি ভাই। আচ্ছা আচ্ছা। আমি স্কুল পড়ালেখা করছেন? না ভাই, পড়ালেখা সেরকম করি নাই। আচ্ছা, সুরের রাত বা নামাজ পারেন এগুলা? না, নামাজ জানি, পড়ি অল্প কিছু। না পড়েন, চেষ্টা করেন। যাক, এখন আপনি চাচ্ছেন কেউ বিয়ে করবেন, বয়স হয়ে গেছে তাই না? বয়স হয়ে গেছে, আপনি কি বিয়ের অফার আসছিল থেকে? কি বলেন? মানে বয়স বিয়ের অফার আসছিল? হ্যাঁ, বিয়ের অফার আছে, কিন্তু সৎ মা যৌতুকের অফারে বিয়ে শাদী একটু বাধা নিতে, এই কারণে বিয়ে শাদী করতে আইলেও সৎ মা দিতে চায় না, বলে টাকা পয়সা নাকবে, যৌতুক দিয়া নাকবে, এই কারণে আর কি সৎ মা বিয়ে শাদী দিতে চায় না। টাকা পয়সার অভাবে বলে এত টাকা কই পামু, তোমার বিয়ে দিতে গেলে 1-1.5 লাখ টাকা নাকবো, যৌতুক দিয়া নাকবো, এত টাকা আমরা কই পামু, এই কারণে। আচ্ছা আচ্ছা। তো
তো আচ্ছা এখন আপনি ঠিক আছে আপনি চাচ্ছেন না যে মনে মানুষ, তো এদেরও তো একজন ভালো মানুষ দরকার আছে তাই না? ভাই আমি অনেক কষ্টের করে ভিডিওর সামনে আইছি। আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে, আমি চাইও একটা গৃহস্থ ছেলে, দেশি হোক বা বিদেশি হোক তাতে কোনো সমস্যা নাই, বয়স বেশি হলে কোনো সমস্যা নাই, যে আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত ঘরে বসে খাইতে পড়াইতে পারবো, এরকম একটা মানুষ পাইলে আমি বিয়ে শাদী করবো। ভাই অনেক কষ্ট হয়ে পড়ে আইছি। আচ্ছা আচ্ছা, তো আপনার কি নাম্বার আছে, ফোন নাম্বার? ভাই আমার একটা ভাঙাচুরো মোবাইল আছে, মোবাইলের ডিসপ্লে নাই, সাদা হয়ে আছে, তো এই মোবাইলেই ফোন দিলে হয়তো। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা একটু দেন আপনার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক ভাই আমার নাম্বারটা নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, আপনার যেতে পারেন সরাসরি করবেন, অবশ্যই গরিব গেস্ট করে মেয়ে আপনার যেতে পারেন সরাসরি করবেন। হ্যাঁ, কেউ খারাপ বাসার কথা বলবেন না, ভাই বোন সবাই আছে, উদ্দেশ্যটা বলে দিই। দাঁড়ান, আমি কাগজের নাম্বারটা লিখে নিয়ে আইছি, এখান থেকে ভাই একটু আপনি বলে দিলে একটু ভালো। আচ্ছা আমি আমরা বলে দিচ্ছি, দর্শক 01603587708। দর্শক আমরা মারা বলেছি 01603587708। আপনার নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, যদি কোনো দর্শকের ফোন দেয় পাবে আপনাকে? আচ্ছা না, দর্শকের ফোন দিলে আমার সব টাকা পয়সা পাওয়ার পর ফোন দেন না বা ধরে না? না ভাই এইটা কেন করব, আমি তো অনেক কষ্ট হয়ে পড়ে, অনেক গরিব ঘরের মেয়ে, আমার মা নাই, থাকতেও মা নাই, বাবাও থাকতে নাই, ছোট একটা ভাই আছে, যে আমার এই সময় যদি যে আমার দায়িত্ব নিতে পারবে আমি। হ্যাঁ, দর্শকের নাম্বার আমি রাখবো, দেবো দর্শক ভাই, আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলবেন। দেখুন যদি ভালো মানুষ হয় বা মানুষ হন, ফোন দিয়ে আপনারা কথা বলবেন, এটা মেয়ে তার সাথে কথা বলবেন, বান্ধবীর কথা বলবেন। হ্যাঁ, মেয়েরা ভালো না খারাপ আপনার কাছে করবেন। আমার মোবাইলটা তো আপনার দর্শক নাম্বার আমি বলছি 01603587708। দর্শক নাম্বারটা আরেকবার দিই, 01603587708। আপনার কিছু বলা আসলে আসলে? ভাই ও সবারই মা বোনা আছে, দয়া করে কেউ ফোন দিয়ে আজে বাজে কথা বলবেন না। যদি ভালো লাগে এই অসহায় মানুষটার পাশে দাঁড়াইতে, তাহলে ফোন দিয়ে না, আপনাদের কাছে একটাই অনুরোধ, আজে বাজে কথা বলবেন না। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।